श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण আপনাদের আমি হাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, মহারাজ শনি, রাহু আর কেতু। সবসময় আমাদের জেনে রাখা দরকার, আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের কিন্তু ভালো মন্দ সব কিছু মিলিয়ে চলতে হবে। প্রতিটি মানুষের জীবন বর্তমান সময়ে সুখ দুঃখে ভরা। সুখের থেকে দুঃখটাই মানুষ বেশি ভোগ করছে। এর কতগুলো কারণ আছে। কিছুটা মানুষ নির্ভর করে তার পিতামাতার উপরে, কিছুটা তার ভাগ্য নির্ধার করে কর্মের উপরে, তারপরে তার জন্ম যদি গ্রহ নক্ষত্রের দ্বারা ভালোভাবে স্থানে থাকে, তবে কিন্তু তাদের জীবন ভালো যাবে। যেমন মহারাজ শনি সবসময় দুঃখ, দারিদ্র, অভাব, অভিযোগ, মানসিক শান্তি, ডিপ্রেশন, পায়ের রোগ নানা রকম দিয়ে থাকে। কিন্তু এই মহারাজ শনি আবার কিছুটা ভালো ফল দেয়। সে ভালো ফলটা কখন দেয়? শনি যখন একটা ঘর থেকে আর একটা ঘরে চলে যায়। একটা ঘরে মহারাজ শনি 2.5 বছর করে থাকে। কেন আপনাকে যাবার সময় ফল দেবে? এই শনি যখন ঢোকে, আপনি যে কর্ম করেন, যেভাবে চলেন, যার সঙ্গে ব্যবহার করেন, নিষ্ঠাভাবে চলেন কিনা, কর্ম কেমন করেন, ভালো কর্ম করেন কিনা, এইসব দেখার পরে মহারাজ শনি আপনাকে ফল দিয়ে থাকেন। যদি আপনি খারাপ কর্ম করেন, আপনাকে প্রচুর খারাপ ফল পেতে হবে। আর শনি হচ্ছে দুঃখকারক গ্রহ, এটা সবসময় জানবেন। শনির রং হচ্ছে নীল রং। ধীর স্থিরভাবে যারা চলবে, নিষ্ঠাভাবে যারা চলবে, তারা শনির কৃপাতে ভালো ফল পাবে। এবার রাহু আর কেতু। রাহু এবং কেতুকে আমরা ছায়াগ্রহ হিসাবে ধরি। এদের নিজস্ব কোনো ঘর নেই। এই রাহু কেতু কিন্তু ভালো ফল কোনো সময় দেয় না, কোনো সময় ভালো ফল দেবে না। বহু মানুষ বলবে রাহু এইটা করবে, রাহু ওইটা করবে, রাহু সেটা করবে। রাহু কি করায়? রাহু মদ্যপান করায়, জুয়া খেলায়, নারীর প্রতি আকৃষ্ট হয়, অযথা ব্যয় করে, মাথা গরম হয়, স্নান করতে চাইবে না, অনিদ্রা হবে, পোশাক পরিচ্ছদ ভালো পরবে না, ঘর দুয়ার নোংরা থাকবে, ঘরে মাকড়সার জাল ভর্তি থাকবে। এগুলো রাহুর কাজ। রাহু যদি আপনাকে খারাপ করতে শুরু করে, কোনো গ্রহের ক্ষমতা নাই আপনাকে ভালো করে দেয়। যেখানে আপনি যত যাই খুশি করুন, পুজো পাঠ করুন, তাবিজ কবচ পড়ুন, হাতে পাথর পড়ুন, আপনার কিছুতেই কোনো কাজ হবে না। রাহু এমন একটি গ্রহ। আর কেতু হচ্ছে বিষক্রিয়া। কেতুকে আমরা সাপ হিসেবে ধরে থাকি। কেতু হচ্ছে বিষক্রিয়া। আপনার জীবনে হিংসা, ঝগড়াঝাটি, কলহ, অবনতি, নানা রকম জটিল রোগের কারণ, এসব হচ্ছে কেতুর কারণ। যাদের দেখবেন দীর্ঘদিন থেকে শয্যাশায়ী আছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, তাদেরই কিন্তু কেতুর এফেক্ট। এক্ষেত্রে আপনাকে জানতে হবে, রাহু, কেতু আর শনি ভালো ফল আপনি পাবেন না। যে যতই আপনাকে বলুক, কিছুতেই ভালো ফল পাবেন না। আগেই বললাম, মহারাজ শনি খানিকটা ভালো ফল দেবে আপনার কর্মের উপরে। কর্মের ফলদাতা মহারাজ শনি। কিন্তু রাহু আর কেতু আপনাকে জীবনে লাঞ্ছনার এমন এমন দিক নিয়ে আসবে যে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। ব্যবসা করছেন, ব্যবসা প্রচুর ধার দেনা হয়ে গেছেন,
মনে হচ্ছে যে বেঁচে থেকে আমার আর লাভ নেই। সংসারে অশান্তি, পারিবারিক অশান্তি, লোনের ঝামেলা, সব কিছু নিয়ে কিন্তু এই রাহু করে। আর কেতু তার সঙ্গে সহযোগিতা করে, আপনাকে শত্রুতা করবে, পারিবারিক হিংসা করবে, আশেপাশের লোক আপনার শত্রুতা করবে, আত্মীয় স্বজন হিংসা করবে, আপনি জীবনে যেন উঠে দাঁড়াতে পারবেন না। তাই আপনাদের বলবো, নিষ্ঠাভাবে চলবেন, নিয়ম করে চলবেন, খারাপ টাইমকে ভয় পাবেন না। খারাপ সময়ের জন্য তখন ভালো ভালো লোকের সঙ্গে মিশুন, বিভিন্ন মন্দিরে যেয়ে বসুন, একটু ঈশ্বরের নাম করুন। আপনাকে এইভাবে সময় পাল্টাতে হবে, দিনগুলো পাল্টাতে হবে। যত যাই করেন কিছুতেই আপনার কিছু হবে না। এরপরেও যদি মনে হয় শান্তির প্রয়োজন আছে, তাহলে আপনাকে সেসব জায়গা খুঁজে নিতে হবে যেখানে আপনি শান্তি পান। তো গ্রহ দেখে ভয় পেয়ে লাভ নাই। আপনি ভাবছেন আপনার জীবন দুঃখিত যাচ্ছে, দুঃখের যাচ্ছে, আপনার মতন বহু মানুষ আছে, তারা প্রকাশ করছে না, তারা খুব কষ্টে আছে, তারা খুব কষ্টে আছে, সংসার চালাতে পারছে না, রোগে জর্জরিত হয়ে গেছে, দেনায় জর্জরিত হয়ে গেছে, শত্রুরা নানা রকমভাবে ডিস্টার্ব করছে, তারাও কিন্তু খারাপ আছে। তাই আপনাকে বলবো, নিষ্ঠাভাবে চলুন, নিয়ম করে চলুন। গ্রহ তো গ্রহর কাজ করবেই, আপনি আপনার কাজ করুন, আর ঈশ্বরকে মানুন, মা বাবাকে শ্রদ্ধা করুন। দেখবেন অনেক গ্রহ আপনার খারাপ করতে পারবে না। মা বাবাই একমাত্র ভগবান, তাছাড়া এই পৃথিবীতে ভগবান বলতে কেউ নেই। যাদের মা বাবা আছে, আপনাদের অনুরোধ করে বলবো যে মা বাবাকে শ্রদ্ধা করুন, কোনো গ্রহ আপনাদের কোনো কিছু খারাপ করতে পারবে না। আর যাদের মা বাবা নেই, তারা তো নিজেরাই জানেন মা বাবা না থাকলে পৃথিবী একদমই অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। তা ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। সমস্ত দেশবাসীকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই, ও আপনার সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।